নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো তাল কিভাবে ছাড়িয়ে কাওয়াতে হয়। এই তালটা আমি ছাড়িয়ে নেব, আর সঙ্গে এই নারকেলটাও আমি কুড়িয়ে নেব। এই তাল আর নারকেল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে আপনাদের দেখানো হবে। আসুন প্রথমে তালটাকে ছাড়িয়ে আমি কাওয়িয়ে নিচ্ছি। প্রথমে আস্তে আস্তে করে এবার তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পাকা তাল খোসাগুলো এরকম ধরলেই ছাড়িয়ে যায়। বন্ধুরা, তালের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাঝখানে এই বোটার ওখানে একটা শক্ত জিনিস থাকে, এটাকেও টেনে আমি এই যে ফেলে দিলাম। এবার তালটাকে আমি ভাগ করে নেব। তালে 3টে আঁটি হয়েছে। এই তালটাকে এবার আমি একটা একটা আঁটি আপনাদের কাইয়ে দেখাবো। এই তাল কাওয়ানোর জন্য আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এই ঝুড়ির তলায় একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার ওপর এই ঝুড়িটা আমি এরকম করে বসিয়ে দেব। এবারে এই একটা একটা তালের আঁটি নেব, আর এই ঝুড়ির এই ফাঁদে এরকম করে চেঁচে চেঁচে তালটাকে বার করে নেব। এইভাবে তাল কাওয়ালে তালে কোনো জল লাগবে না, একদম পিওর তালের জুসটা বেরিয়ে আসে। জুস বা গ্রেভি। বন্ধুরা, আমার এই প্রচেষ্টাকে সফল করার জন্য আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটা সাবস্ক্রাইবে আপনাদের হয়তো কিছু যায় আসবে না, তবে আমার খুব বড় উপকার হবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এ দেখুন, আস্তে আস্তে তাল পড়া শুরুও হয়ে গেছে। এক ফোঁটাও জল দিতে হচ্ছে না। এরকম করে ঘষবো ঝুড়ির গায়ে, আর তাল নিচে পড়তে শুরু করবে। আর এরকম করে তাল কাওয়ালে তালের মধ্যে এক ফোঁটা আঁশও থাকে না। এই পুরো তালটা আমি আস্তে আস্তে কাইয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা আঁটি কাওয়ানো হয়েও গেল। এই দেখুন, আঁটিটা পুরো সাদা হয়ে যাচ্ছে। আরও একটু আছে, ভালো করে কাওয়ালে হবে। তাও দেখুন, আপনাদের দেখাচ্ছি একটা তালের আঁটি কাইয়ে কতটা তাল বেরিয়েছে। দেখুন, এই দেখুন একদম ঘন, এর মধ্যে এক ফোঁটাও আঁশ নেই, দেখেছেন? আর জলও নেই। সুতরাং জাল দিতেও আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, দেখতে দেখতে এই 3টে তালের আঁটি আমার কাওয়ানো হয়ে গেছে। এই আঁটি থেকে তাল আমি আলাদা করে ফেলেছি। দেখুন, এই যে 3টে আঁটি পুরো সাদা হয়ে গেছে, আর এই এতটা তাল বেরিয়েছে। এই তালের মধ্যে একটাও আঁশ নেই। আর এই ঝুড়িটা আপনাদের ব্যবহার করতে বলেছি, কারণ দেখুন এই যে ঝুড়ির গায়ে যে এটুকু আসছিল, এই যে আটকে গেছে, এই দেখুন। আর এর মধ্যে এক ফোঁটাও আঁশ নেই। তালটা কাওয়ানো হয়ে গেছে। এবার নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তাল কাওয়ানো হয়ে গেছে। তালের এই 3টে আঁটি আমি ফেলবো না, এগুলোকে আমার ঘরের ছাদের এক কোণায় বা মাটিতে যে কোনো একটা পরিষ্কার জায়গায় আমি রেখে দেবো। এই তাল থেকে ফোঁপড় হয়, এই ফোঁপড়গুলো লক্ষ্মী পুজোর সময় কাজে লাগবে, তাই আমি এটাকে এক জায়গায় যত্ন করে রেখে দিচ্ছি। তাল দিয়ে যে রেসিপিটা করব তার জন্য এই নারকেলের প্রয়োজন। তার জন্য প্রথমেই আমি এই নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা একদম পুরো ঝুনো নারকেল। নারকেলটা বেশ পুরু হয়েছে। নারকেলটা খুব পুরু শ্বাস হয়েছে। এবার আমি এই নারকেলটাকে কুড়িয়ে নেব।
তার জন্য একটা নারকেল কোড়ানির প্রয়োজন। এই নারকেল কোড়ানি দিয়ে এই নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই নারকেলটাকে কুড়িয়ে নেবো। তা পুরো নারকেলটা দেব না, এই হাফ নারকেলটা কুড়াচ্ছে এইটাই দেব। বাড়িতে এরকম একটা কুড়ানি থাকলে নারকেল কুড়াতে খুব সুবিধা হয়। বন্ধুরা, নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার বাকি রেসিপিটা দেখাবো রান্নাঘরে। চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে মায়ের সাথে। বন্ধুরা, তালটা এবার আমি জাল দিয়ে নেব। এবার সামান্য একটু জল দিতে হবে তালের ভেতর। বন্ধুরা, খুব সুন্দরভাবে তালটা কাটানো হয়েছে, একটুও আঁশ নেই। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, বেশ ঘন হয়েছে। এবার আমি নারকেল আর চিনি দেবো। এবার নারকেল কুড়োটাকে আমি এই তালের সাথে মিশিয়ে দেবো। এবার সামান্য একটু চিনি দেবো। আর সামান্য একটুখানি লবণ দিলাম। এইভাবে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু আঠা আঠা হয়ে গেলে নামিয়ে ফেলব। বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে তালটা ফুটে উঠেছে, ভালো একটা রং হয়ে গেছে। তালটা জাল দিতে দিতে খুব সুন্দরভাবে কালার এসে যাচ্ছে আর রংটাও পাল্টে যাচ্ছে। বন্ধুরা, তালটা জাল দিতে দিতে খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়ি মিশিয়ে দেবো। চালের গুঁড়ি মিশিয়ে দিলাম। আর সামান্য একটু দিতে হবে। আর এইটুকুন ছিল, এইটুকুনও আমি মিশিয়ে দিলাম। এবার তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। খুব সুন্দরভাবে জমে গেলে তখন ওটাকে আমি নামিয়ে ফেলব। তাল জাল দেওয়া হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে ফেলব। খুব সুন্দরভাবে আঠা হয়ে গেছে। বন্ধুরা, মা তালটা খুব ভালো করে জাল দিয়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এই একটা কলা পাতা খুব ভালো করে আমি কড়াইয়ের মধ্যে পেতে দিলাম। জাল দিয়ে রাখা তালটা দিয়ে দিলাম।
হালকা উষ্ণ উষ্ণ গরম আছে। এবার আমি এটা হাত দিয়ে চেপে দেব। এবার হাতে একটু জল লাগিয়ে নিয়েছি। এবার এই জল হাত দিয়ে এরকম করে খুব সাইজ সুন্দর করে সাইজ করে আমি পেতে দিচ্ছি। তালের কাঠটা পাতা হয়ে গেছে। এবার আমি আর একটা কলা পাতা দিয়ে ওপর থেকে ঢেকে দিচ্ছি। এবার ওপর থেকে এই কলা পাতাটাকে আমি এরকম করে মুড়ে দেবো। এবার এরকম করে মুড়ে দিয়েছি। এবার এই ঢাকাটা দিয়ে আমি বন্ধ করে দেবো যাতে হাওয়া না বেরোয়। এরকম করে আমি 15 মিনিট রেখে দেব। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখছি। এ দেখুন একদিক হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার এরকম ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। বন্ধুরা আরও 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকাটা তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন তালের কাজ একদম রেডি হয়ে গেছে। এবার এই কড়াইতেই আমি আরও 15 মিনিট ঠান্ডা হতে রেখে দেবো, কারণ এখন তো আমি হাতে ধরতে পারছি না। এই যেদিকটা উল্টে দিয়েছিলাম সেদিকের কলা পাতাটা পুড়ে পুড়ে গেছে, উল্টো দিকটাও নিশ্চয়ই পুড়ে গেছে। ঠান্ডা হোক, তারপর আপনাদের আমি দেখাবো। এখন এখানে 15 মিনিট থাক। এবার ঠান্ডা হয়ে গেছে 15 মিনিট পর। এই যে আমি ধরতে পারছি, এই দেখুন। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে ওপরের পাতাটাও পুড়ে গেছে, এটা আমি উল্টে দিয়েছি। এই দেখুন, এটাকে অনেকে তালের পোড়া পিঠেও বলে। খুব সুন্দর হয়েছে। এই দিকের পাতাটাও পুড়ে গেছে আর এই উপরের পাতাটাও পুড়ে গেছিল। এবার আমি এটাকে বরফির সাইজে কেটে নিচ্ছি। দেখুন একটা পিস আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর। এই সাইডটা একটু হালকা কলা পাতায় পুড়ে পুড়ে গেছে, ঠিক আছে তো? কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা দিকে খুব ভালো হয়েছে। এগুলোকে পোড়া পিঠেও বলে তালের। এগুলো খেতে খুব সুন্দর হয়। একটা আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছে। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।